নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি খুব সুন্দর একটি বেবি ফ্রকের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে একটি ব্লাউজের লটকানো আমি কাটিং এবং স্টিচিং দুটো দেখাবো। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন, প্রথমে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি লম্বা করে। এবার নিয়ে নিচ্ছি আমি প্রথমে লম্বার মাপটা। লম্বার জন্য প্রথমে আমি 10 ইঞ্চি ছেড়ে দিব উপর পাটটার জন্য। টোটাল লম্বা আমার 23 ইঞ্চি থাকবে। আমি 24.5-এ দাগ দিয়ে দিচ্ছি। 10 ইঞ্চি কিন্তু আমি উপরে ছেড়ে দিয়েছি। উপরে 10 ইঞ্চি ছেড়ে দিয়ে টোটাল 24.5-এ আমি একটা লাইন টেনে দিলাম। এবার আমি এটা কাট করে নেব। কাপড়টি কিন্তু আমি 4 ভাঁজ করে নিয়েছি লম্বা করে। এটা কিন্তু আমার একটা পার্ট বেরোচ্ছে, এক পাশটা এটা বেরোচ্ছে আমার নিচের দিকটা, কুচির দিকটা। এবার কি করব, এটাকে বসিয়ে আমি আরেকটা পার্ট বের করে নেব। এটাকে বসিয়ে আমি আরেকটা পার্ট বের করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন। দেখুন, এবার আমি নিয়েছি উপর পার্টটার জন্য 4 ভাঁজ করে। 4 ভাঁজ করে নিয়ে নিলাম। 4 ভাঁজ করে কিন্তু আমার একবারে দুটো পার্ট বেরিয়ে যাবে উপর পোর্শনটা। সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি লম্বাটা। লম্বা নিয়ে নিব আমি 11 ইঞ্চি। যেহেতু 10 ইঞ্চি থাকবে, 1 ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে। 11 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি শোল্ডারটা। শোল্ডারটা হলো আমার 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিব আর্ম হোলের মাপটা। আর্ম হোল এখানে নিয়ে নিব আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিচ্ছি আমি চেস্টের মাপটা। চেস্ট আছে আমার 28 ইঞ্চি। এই ফ্রকটি 7, 8 এবং 9, 10 বছর পর্যন্ত বাচ্চার হতে পারে। বাচ্চা যদি একটু পাতলা পুতলা থাকে, 9, 10 বছর পর্যন্ত বাচ্চা পড়তে পারবে। একটু হেলদি থাকলে মোটামুটি 7, 8 বছর বাচ্চার জন্য এই ফ্রকটা একদম পারফেক্ট মাপ। এবার আমি গোলাইটা করে নিচ্ছি। এরপর দেখুন, এখানে নিয়ে নিচ্ছি আমি টেকিনের মাপটা। যেহেতু 7 আছে এখানে, ঠিক মিডিলে নেব। একদম মিডিলে আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এই উপর দিকটাও আমি 3.5 ইঞ্চিতে একটা লাইন টেনে দেব। লাইন টেনে দিলাম। এটা হলো আমার টেকিনটা। ছোট্ট করে একটা টেকিন দিয়ে দিব। 1 ইঞ্চি যাবে না, 1 ইঞ্চি একটু কম আসবে টেকিনটা। এবার নিয়ে নিচ্ছি আমি গলার মাপটা। গলাটা নিব আমি এখান থেকে 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি আমি সামনের গলার ডিপটা। সামনের গলার ডিপটা কিন্তু আমি 3.5 ইঞ্চি নেব। 3.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার একটা লাইন টেনে দেব। লম্বা একটা লাইন টেনে দিলাম। এবার আমি সাইডের মার্জিনটা নিয়ে নিলাম। এরপর দেখুন, আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু দুটো পার্ট আমার একসাথে বেরিয়ে গেল। আমি লম্বা করে কাপড়টা 4 ভাঁজ করে নিয়েছি। দুটো পার্ট একসাথে বেরিয়ে গেল। এবার আমি একটা পার্ট সরিয়ে রাখবো। সামনের পার্টের আমি গলাটা কেটে নেব। সামনের পার্টের গলাটা আমার রাউন্ড গলা থাকবে। এখানে আপনারা চাইলে চৌকো গলাও করতে পারেন। চৌকো গলাও ফ্রকটা ভালো লাগে দেখতে। সামনের পোর্শনটা আমার রেডি হয়ে গেল। এবার আমি নিয়ে নিচ্ছি পেছন দিকের গলাটা। পেছন দিকে গলাটার জন্য এই পাশ থেকে নিয়ে নিব আমি 2 ইঞ্চি।
এবং এর লম্বাটা নিয়ে নিচ্ছি আমি 1.5 ইঞ্চি। এখানে আপনারা চাইলে 1 ইঞ্চিও রাখতে পারেন সাইডে, এবং পেছন দিকটা আমার চেন হবে। এবার নিয়ে নিচ্ছি আমি এর লম্বাটা এখানে 7 ইঞ্চি নিয়ে নিলাম। 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। 7 ইঞ্চিতে দাগ দিয়ে দেখুন এবার আমি কেটে নিচ্ছি। এটা ফ্রকটা আমার চেন হবে পেছন দিকটা। এবার দেখুন ঠিক একই রকমভাবে 3.5 ইঞ্চি করে আমি টেকিনের জন্য দাগ দিয়ে নিচ্ছি। দাগ দিয়ে দিলাম। এই টেকিনটা কিন্তু চওড়াটা 1 ইঞ্চি আসবে না, 1 ইঞ্চির একটু কম আসবে যেহেতু বেবি ফ্রক। এবার দেখুন 3.5 ইঞ্চি চওড়া করে আমি একটা পট্টি কেটে নিচ্ছি পেছনের চেনের জন্য। এই পাশটা নিয়ে নিচ্ছি আমি 8.5 ইঞ্চি। যেহেতু কাটটা আমার 7 আছে, আমি 1.5 ইঞ্চি কিন্তু এক্সট্রা রাখলাম। 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে এবার আমি কেটে নিচ্ছি। পট্টির জন্য হয়ে গেল কাটা। এবার দেখুন আমি গলার পট্টি এবং হাতার গোলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি চওড়া করে ক্রস করে কাপড়টা পট্টি কেটে নিচ্ছি। এই ভিডিওতে আমি শুধু ফ্রকের কাটিংটি দেখিয়েছি। আপনারা এর সেলাইয়ের ভিডিওটা যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। চেন লাগানো থেকে শুরু করে গলার পট্টি সমস্ত রকম A to Z ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ক্রস পট্টিগুলো আমি এভাবে 1.5 ইঞ্চি চওড়া করে সম্পূর্ণটা কেটে নিলাম। ফ্রকটা কাটা আমার কমপ্লিট। এর সাথে কিন্তু আমি আজকে একটা লটকন তৈরি করা দেখাবো। লটকনের জন্য আমি কাপড়টি কেটে নিয়েছি। এই পাশ থেকে 4 ইঞ্চি এবং এই পাশ থেকেও 4 ইঞ্চি। একটা লটকনের জন্য এখানে কিন্তু দুটো কাপড় লাগবে। 4 ইঞ্চি 4 ইঞ্চি করে 2 ভাঁজ করে নিয়ে নিয়েছি, দুটো কাপড় নিয়ে নিয়েছি। এবার দেখুন এই কোণা থেকে আমার একটা সেলাই আসবে এত পর্যন্ত, তারপরে সেলাইটা আবার এই পাশে চলে আসবে এই লাস্ট পর্যন্ত। দেখুন দুই দিকটা আমার সেলাই হয়ে গেল। এবার আমি খুলে নিয়ে এটাকে উল্টে নেব, কোণাটা ভালো করে বের করে নেব ক্যাঁচি দিয়ে। কোণাটা ভালো মতো বের করে নিলাম। বের করে নেওয়ার পরে দেখুন আমি দড়িটাকে ঠিক মাঝখানে রাখবো। দড়িটাকে ঠিক এইভাবে কোণা করে মাঝখানে রাখলাম। খোলা দিক, যে দিকটা খোলা আছে সেই খোলা দিকের দিকে রাখলাম, আর বন্ধ দিকের দিকে কিন্তু দড়ির নিচের অংশটা আছে এবং কোণাটা উপর দিকে আছে। দেখুন এখানে একদম টাকা মেরে লাস্ট পর্যন্ত এই কোণা পর্যন্ত সেলাই করে দিলাম। এরপর খুলে নেব, খুলে নিয়ে উল্টে নেব। এই দেখুন উল্টে নিলাম। খুব সুন্দর একটা লটকন তৈরি হয়ে গেল। এই লটকনটা মাত্র 2 মিনিট সময় লাগে তৈরি করতে। খুব সুন্দর, খুব সহজেই তৈরি হয়ে যায়। ঠিক একই রকমভাবে আমি আরেকটি লটকনও তৈরি করে নিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখুন ঠিক একই রকমভাবে আমি কিন্তু লটকনটা রেডি করে নিলাম। এটাও কাজটা আমি খুব সহজভাবে আস্তে দেখিয়েছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। আরেকটি লটকন আমার একই রকমভাবে
রেডি হয়ে গেল। খুব সুন্দর লাগছে, মাত্র 2 মিনিটে তৈরি হয়ে যায়। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে।